দেখো এটা শিল্পাঞ্চল পাশাপাশি কয়লা অঞ্চল এবং এখানে যে গ্যাস সংকট দেখা দিয়েছে সেইটা অনেকটাই কিন্তু পূর্তি দিচ্ছে কয়লা অনেকটাই কিন্তু পূর্তি দিচ্ছে, কিন্তু আবার সব জায়গাতে নয়, কারণ আসানসোলটা হচ্ছে কলকাতার মতোই দূষণ প্রচুর পরিমাণে রয়েছে। তাই এত পরিমাণে সরকারের পক্ষ থেকে প্রচার হয়েছে, ফলে বেশিরভাগ বাড়ি তারা কিন্তু ওই উনুনে রান্না করা, মানে কয়লার উনুনে রান্না করার পাটটা প্রায় চুকিয়ে ফেলেছে, ফলে তারা একটু সমস্যায় পড়েছে। এখন আমরা যে রেস্তোরাঁতে রয়েছি আসানসোলের বার্নপুরে, দেখতেই পাচ্ছি যে রেস্তোরাঁতে একজন বসে রয়েছেন এবং দেখছি অনেকক্ষণ ধরেই আপনি বসে রয়েছেন, মানে কি সমস্যা কিছু হচ্ছে রেস্তোরাঁ? না, সমস্যা না, আমরা অ্যাকচুয়ালি ছেলের পরীক্ষা হায়ার সেকেন্ডারি 10টার সময় ঢুকেছে পরীক্ষা দিতে। তারপর দুটো রেস্টুরেন্টে ঘুরলাম, দুটো রেস্টুরেন্টে কিছু পাওয়া যায়নি, একটাতে বন্ধ, একটা বললো কিছুই নেই, এখন সিলিন্ডার শেষ হয়ে গেছে, জাল দেবে তারপর হবে। এখানে কিছু পাবেন বলে মনে হচ্ছে? ঘুরে ফিরে এখানে বলেছি এখানে কিছু ব্যবস্থা করে দেবে বলছে, ততক্ষণ চলে দেবে। অর্থাৎ দুটো রেস্তোরাঁ ঘুরে এসেছে এবং আমরা এই রেস্তোরাঁ দেখছি, এই রেস্তোরাঁতে কোনো কাস্টমার সেভাবে নাই। আমি কি অবস্থা গ্যাসের প্রবলেম হচ্ছে, একটু গ্যাসের জন্য রান্না বান্না বন্ধ হয়ে যাচ্ছে, সবার প্রবলেম হচ্ছে, সবার প্রবলেম হবে। আপনাদেরও কি প্রবলেম হচ্ছে? আমাদেরও প্রবলেম হচ্ছে। না, গ্যাস কি পাওয়া যাচ্ছে না একবারে? গ্যাস পাওয়া যাচ্ছে না ঠিক তা বলবো না, ব্যাস অর্ডার দেওয়া আছে, এখনও আসেনি, 3 দিন হয়ে গেল। আচ্ছা, আর কি অনেক বেশি দাম নিচ্ছে? হ্যাঁ, বেশি দাম নিচ্ছে একটু, এখন দামটা ভেরিফাই ঠিকভাবে হয়নি। অর্থাৎ যিনি এই রেস্টুরেন্টের মালিক, তিনি কার্যত রেস্টুরেন্টের যে চেয়ার টেবিল সেখানে বসে রয়েছে, সেভাবে কাস্টমারও নেই, কারণ ম্যাক্সিমাম কাস্টমারও বুঝে গেছে যে রেস্টুরেন্টে গিয়ে কোনো লাভ নেই, কারণ সেই সব রেস্টুরেন্টেও কিন্তু সেভাবে কিছু পাওয়া যাচ্ছে না।